আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে স্বাধীনতা কি সীমাবদ্ধ কিনা। তো ভিডিওর এই আলোচনার প্রেক্ষাপটটা শুরু হচ্ছে, বসে বসে একটা টক শো দেখতেছিলাম যমুনা টিভির। তো সেখানে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে 200 টাকায়, শিরোনামটি ছিল যে 200 টাকায় ভোট বিক্রি, এরকম। তো ওখানে বা অনেক গণ্যমান্য অতিথিবৃন্দ ছিল। তো ওখানে একটা পর্যায়ে আলোচনার বা যমুনা টিভির খুবই একজন প্রখ্যাত সুখ্যাত সাংবাদিক, ভদ্রমহিলার নাম হচ্ছে রোকসানা আঞ্জুমান নিকোল। তো তিনি একটা প্রশ্ন করেন। প্রশ্নটি উনি করেন হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমেদকে। তো ফয়েজ আহমেদ কথা বলতেছিলেন, তার মধ্যে ওই প্রশ্নটি জনাব ফয়েজ আহমেদকে বা সাংবাদিক ভদ্রমহিলা করেন। তো ওনাদের কথোপকথনটি ছিল এমন যে ফয়েজ আহমেদ সাহেব বলতেছিলেন যে কিছু কিছু গণমাধ্যম স্বাধীনতার চূড়ান্ত ভোগ করতে গিয়ে স্বাধীনতার লিমিট ক্রস করে ফেলছে। যে কোনো যে কারো একটা পোস্টকে স্ক্রিনশট দিয়ে একটা ফটোকার্ড বানিয়েই পোস্ট করে দিচ্ছে, এরকম একটা কথা উনি বললেন। তো তার প্রেক্ষিতেই একটা মুচকি হাসি দিয়ে ভদ্রমহিলা বললেন, উপস্থাপিকা ভদ্রমহিলা বললেন যে স্বাধীনতার সীমা থাকে নাকি, এরকম একটা কথা উনি বললেন। তো ওই বিষয়টার উপরে আমার এই ভিডিওর আলোচ্য বিষয়, যে স্বাধীনতার কি আসলেই সীমা আছে? স্বাধীনতার অবশ্যই সীমা আছে। তা স্বাধীনতার সীমা না থাকলে আসলে সমাজে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হবে। স্বাধীনতা বলতেই যে আপনার একদম অবাধ বিচরণ, যা মন চায় তাই করলাম, এইরকম বিষয়টা না। তা স্বাধীনতার কিছু সীমাবদ্ধতা আছে, তা ক্ষেত্র বিশেষে কিছু সীমাবদ্ধতা আছে। এটা সমাজের বা রাষ্ট্রের মঙ্গলের জন্যই কিছু সীমাবদ্ধতা আছে। তা এর মধ্যে একটি হচ্ছে যে আইনগত সামাজিক দৃষ্টিকোণ একটা আছে। প্রথমত হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ। তা সামাজিক দৃষ্টিকোণ হচ্ছে যে সমাজের কিছু কিছু নিয়ম স্বাধীনতার উপর একটা সীমা তৈরি করে। সমাজের কিছু সংখ্যক নিয়ম স্বাধীনতার উপর একটা সীমা তৈরি করে। এরা হচ্ছে যে ধরেন, উদাহরণ দিতে গেলে বলা যায় যে সমাজের প্রচলিত, ধরেন আপনি রাস্তার মধ্য দিয়ে হাঁটছেন, আপনি যে কাউকে একটা কথা বলার ক্ষেত্রে আপনি মার্জিত, বা আপনি তো স্বাধীন, এখন আপনি কথা বলার ক্ষেত্রে আপনি কোনো মার্জিত পন্থা অবলম্বন করলেন না। আপনি যাকে তাকে একটা গালি দিয়ে কথা বলছেন, আপনি যাকে তাকে যার তার সাথে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এর সাথে কর্কশ ভাষায় কথা বলবো, আপনি তার সাথে কর্কশ ভাষায় কথা বলছেন। তো এই বিষয়টাই হচ্ছে যে সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনি পারবেন না, বা আপনাকে একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনাকে একটা বাধাগ্রস্ত করা হলো। এটা হচ্ছে একটা সীমা আছে। এটাই একটা সীমা, যে আপনি যার সাথে একটা আপনার মনে চাইলো আর আপনি উচ্ছৃঙ্খল আচরণ করতে পারলেন না। এটা একটা স্বাধীনতার উপর একটা সামাজিক একটা সীমা। তো এরপর হচ্ছে যে আপনার আইনগত দৃষ্টিকোণ। আইনগত দৃষ্টিকোণের জায়গা থেকে হচ্ছে যে প্রতিটি রাষ্ট্রের কিছু আইন মানুষের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে। তো সমাজে শান্তির জন্য এই আইন মূলত, এটা আপনার স্বাধীনতাকে খর্ব করার জন্য নয়। রাষ্ট্র সংবিধান কর্তৃক, আইন কর্তৃক আপনার কিছু বেঁধে দেওয়া বিধিনিষেধ আছে, যেগুলো আপনার ব্যক্তি স্বাধীনতার উপর এটা হস্তক্ষেপ করবেই। এটা জনগণের কল্যাণের জন্যই কিছু কিছু নিয়ম আমি এখন উল্লেখ করতে পারছি না।
এক সময় হলে হয়তো এই বিষয়টির উপরও ভিডিও আসবে। তো রাষ্ট্র হস্তক্ষেপ করবে আপনার স্বাধীনতার উপরে, কিছু বিশেষ ক্ষেত্রে রাষ্ট্র হস্তক্ষেপ করবে আপনার স্বাধীনতার উপরে। তো এই বা আইনগত দৃষ্টিকোণ থেকেও আমরা বলতে পারি যে বা স্বাধীনতার আসলে সীমা আছে, নির্দিষ্ট কিছু সীমা আছে। তাই এরপর আরও একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নৈতিক দৃষ্টিকোণ। নৈতিক দৃষ্টিকোণ হচ্ছে যে বাক স্বাধীনতা, ধরেন যে বা বাক স্বাধীনতা আছে এখন, বা বাক স্বাধীনতা থাকার ফলে আপনি যে কারো নামে একটা অপবাদ দিয়ে দিলেন, তারপর ধরেন যে আপনি মনে করেন যে মিথ্যা অপবাদ বা তাকে একটা হেনস্থা করার জন্য যে কোনো একটা কথা বলে দিলেন, কারণ বাক স্বাধীনতা আছে, আপনি বলতেই পারেন, তো আপনি বলে দিলেন। তো এই নৈতিকতার জায়গা থেকে এই জিনিসটা আপনি বলতে পারেন না, এই না পারাটাই হচ্ছে গিয়ে আপনার একটা সীমা বা একটা সীমারেখা। স্বাধীনতার ক্ষেত্রে এটাও একটা সীমা নৈতিক দিক থেকে। তো সে ঠিক এই বিষয়টার জায়গা থেকেও আমরা আরও কিছু নির্দিষ্ট বিষয় বলতে পারি। সেটা হচ্ছে যে পোশাকের স্বাধীনতা। এখন পোশাকের স্বাধীনতার জায়গা থেকে আপনি স্বাধীন, এখন আপনি কিন্তু আবার আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় এমন কোনো পোশাক আপনি পরতে পারেন না যেই পোশাক আপনার অন্যের অনুভূতিতে আঘাত আনে, বা একটা সামাজিক যে প্রচলিত যে রীতিনীতি সেইখানে একটা আঘাত আনে। এরকম পোশাকও আপনি পরতে পারছেন না বা পারেন না, নৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি পারেন না। তো এটা কি একটা স্বাধীনতার উপর একটা কি বলে এটারে, স্বাধীনতার একটা সীমারেখা না? তাহলে এই কিছু বিষয় আমরা নির্দিষ্ট করে যদি আরও একটু গভীরভাবে ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে বা স্বাধীনতার আসলে সীমা আছে। তো ভদ্রমহিলা জনাবা রোকসানা আঞ্জুমান নিকোল উনি যেটা বললেন যে বা উনি হয়তো একটু হাসি দিয়ে বলেছেন বা উনি খেয়াল করতে পারেননি, এই জন্য উনি বা জনাব ফয়েজ আহমেদকে বললেন যে স্বাধীনতার কি বা সীমারেখা আছে। ঠিক এই জায়গাটা উনি হয়তো খেয়াল করতে পারেননি যে আসলেই ওখানে ওনাদের মধ্যে কথা হয়েছিল মব, তারপর সমাজের এই যে বা মাজার ভাঙা হলো বা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। তো এই কথার প্রেক্ষাপটের মধ্যে উনি যে বললেন যে বা স্বাধীনতার কি সীমা আছে, এরকম বলাটা আসলে বা আমি মনে করি যে বা উচিত হয়নি বললে ঠিক হবে না, হয়তো উনি খেয়াল করতে পারেননি। তবে স্বাধীনতার ওনার বোঝা উচিত বা জানা উচিত যে স্বাধীনতার আসলে সীমা আছে। কারণ আপনি অবাধ স্বাধীনতা যখন কাউকে বা দিয়ে দেবেন, তখন আসলে এই যে মাজার ভাঙার মতো বিষয়গুলো, তারপর এই যে মব জাস্টিস সহ যা যা বলেন আপনি, বা ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে আক্রমণ, এইগুলো বেড়ে যাবে। তাই আমরা পরিশেষে এটুকুই বলতে চাই যে রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের স্বার্থে স্বাধীনতার কিছু সীমা আছে, আর এই সীমা থাকা অবশ্যই ভালো। ধন্যবাদ।